এই 10টা কারণে ঈমান ভেঙে যায়। ভাঙা ওযু দিয়ে যেমন নামাজ হয় না, ভাঙা ঈমান দিয়ে জান্নাত পাওয়া। 1 নম্বরে যারা শিরিক করে, এর দলিল আছে সূরা জুমারের 65 নম্বর আয়াতে। আমি দলিলগুলো লম্বা করতে পারছি না। 2 নম্বরে যারা কুফরি করবে, কুফরি মানে গোপন করে রাখা, আল্লাহর বিধান জানার পরে দুনিয়ার কোনো স্বার্থ পেয়ে যারা গোপন করে রাখেন তারা কাফের। 3 নম্বরে যারা নেফাক, সব ধর্মকে যারা সমান মনে করেন। এই ফজু পাগলা কালকে এই বক্তব্য দিয়েছে, যেটা আমার বাংলাদেশ সব কিছু এই দেশে সমান, ইসলামও সমান, ওই সনাতন ধর্মটা। সনাতন ধর্ম বলতে উনি বুঝিয়েছেন হিন্দু ধর্ম না ভাই। সনাতন মানে পুরাতন। সনাতন মানে কি? এই পৃথিবীতে পুরাতন ধর্ম কোনটা? এই জন্য সনাতন ধর্ম কিন্তু ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম না। ওটা তো নতুন ধর্ম। সনাতন মানে কি? এই পৃথিবীতে 4,500 ধর্ম আছে, যারা সব ধর্মকে সমান মনে করেন। আল্লাহ বলেন না, আমার কাছে একটাই ধর্ম, তার নাম কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। যারা সব ধর্মকে সমান মনে করেন, আপনার ঈমান চলে গেছে। বলে ধর্ম যার যার উৎসব, আপনার ঈমান আছে আর? এরপরে নবী ছাড়া অন্য কারো আদর্শ যদি কেউ ভালো মনে করে, এদেশে করে না। 5 নম্বরে আল্লাহর বিধানকে যাদের ভালো লাগে না। 6 নম্বরে দ্বীনের বিধানকে নিয়ে যারা কটূক্তি করে, সবগুলো এই দেশে হচ্ছে। 7 নম্বরে যারা জাদুকর, এই এলাকায় সব নেই, এই তাবিজ তোবাজ করে, জাদু করে মানুষের জীবন নষ্ট করে দেয়। নবীকে পর্যন্ত জাদু করেছিল। এরপরে যারা অমুসলিমদের বিরুদ্ধে না, মুসলমানদের বিরুদ্ধে অমুসলিমদের সাথে হয়ে যারা ষড়যন্ত্র করে, এখন এদেশে এটা প্রকট আকার ধারণ করেছে। এদেশের মুসলমানদের বিরুদ্ধে ভারতের এই দাদা বাবুদের সাথে মিলে অনেকে কিন্তু ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। 4টা করেছে এই পর্যন্ত, এই 5 অক্টোবর থেকে আজ পর্যন্ত 4টা করেছে, একটাও সফল হয়নি। আনসার লীগ দিয়ে কথা বলছে না কেন? সচিবালয়ে আগুন লাগিয়ে কে? এরপরে হিন্দুদেরকে দিয়ে একটাও সফল হয়নি, আর হবেও না। যারা মুসলিমদের বিরুদ্ধে অমুসলিমদের সাথে মিলে ষড়যন্ত্র করছেন, আপনার ঈমান ভেঙে গেছে, আপনি যতই হাস করেন। এরপরে বেশি কাউকে ইসলামের ঊর্ধ্বে মনে করা, এই দেশে আমার মনে হয় অনেককে ইসলামের ঊর্ধ্বে মনে করা হয়তো, এখনো করা হচ্ছে। ইসলামের ঊর্ধ্বে কেউ আছে? 10 নম্বরে যারা ইসলামের কোন বিধানকে যারা ঘৃণা করেন, এটা সূরা সেজদার 22 নম্বর আয়াতে আছে। আমি ব্যাখ্যাগুলো আর লম্বা করতে পারছি না, কারণ আমি এমনিতে অসুস্থ। আমরা যে কথাগুলো বললাম, আমার ঈমান যেন ভেঙে না যায়। ভেঙে গেলে আপনি যতই লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আপনাকে জাহান্নামে আল্লাহ পাঠাবে। বের হতে চাইবেন, আল্লাহ বের হতে দেবে না। এই আয়াতগুলো আমাদের বাস্তব জীবনে আল্লাহ যেন সেট করার তৌফিক দেন। কাফের এবং ঈমানদার 2টা পথ আলাদা। আমরা ঈমানদারের পক্ষে আছি, কাফেরদের বিপক্ষে।